আমরা আজকে পড়বো ট্রি টপোলজি নিয়ে। ট্রি টপোলজি জিনিসটা আসলে কি? আমরা কম্পিউটারে জানি অনেকগুলো টপোলজি থাকে, তার মধ্যে ট্রি টপোলজি একটি। ট্রি টপোলজিকে মূলত বলা হয় স্টার টপোলজিরই এক্সপ্যান্ডেড রূপ। কেন? এখানে হচ্ছে সব কম্পিউটারের একটা রুটের সাথে সংযুক্ত থাকে এবং কম্পিউটারগুলো একটা আর একটার সাথে গাছের যেরকম শাখা প্রশাখার মত থাকে, সেরকম হতেছে এই কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার মতো একে অপরের সাথে বিন্যস্ত থাকে, তাই এটাকে বলা হয় ট্রি টপোলজি। ট্রি টপোলজির ক্ষেত্রে দেখা যাবে যে দ্বিতীয় স্তরের যে কম্পিউটারগুলো থাকবে, সেই দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো হচ্ছে প্রথম স্তরের কম্পিউটারের সাথে হোস্ট, মানে প্রথম স্তরের কম্পিউটারগুলো এখানে হোস্ট হিসেবে কাজ করছে। আবার যে তৃতীয় স্তরের কম্পিউটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। তার মানে হতেছে তৃতীয় স্তরের কম্পিউটারের সাথে হচ্ছে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারের সাথে হোস্ট হোস্ট হিসেবে কাজ করতেছে। তো এটা সুবিধা কি? এটা সুবিধা হতেছে অফিসের যে অফিসিয়াল কার্যক্রম হয় তার জন্য আসলে ট্রি টপোলজি অনেক ভালো। আর হচ্ছে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজিকে সম্প্রসারণ করা হচ্ছে অনেক সহজ। আর যদি নোট থাকে, কোনো নোট যদি অকেজো হয়ে যায়, তাহলে কিন্তু ট্রি টপোলজি কার্যক্রম বন্ধ হয়ে যাবে না। এখন যেরকম সুবিধা রয়েছে অসুবিধাও রয়েছে। এক সুবিধা কি, যদি কোনো কারণে সার্ভার বা রুটের সমস্যা হয়, সেক্ষেত্রে সব ধরনের কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই টপোলজিটা কিন্তু কিছুটা জটিল ধরনের।